বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরু শুধু পরকালে নয়, ভক্তের ইহকালের নিদানের সময়ের সাথী। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আপন দেহের মাঝে পঞ্চতত্ত্বের উদয় হইতেছে। দম সাধনার মাধ্যমে যে কোনো কার্যে সিদ্ধি করিতে চাইলে সাধককে অবশ্যই সবার আগে এই পঞ্চতত্ত্ব উদয় নিরূপণ করিতে হইবে। দৈনিক 24 ঘন্টায় 12 বার দক্ষিণ নাসিকায় ও 12 বার বাম নাসিকায় এক বিহনে জানা সম্ভব নয়। তাই তো বলা হয়, গুরু শুধু পরকালে নয়, ভক্তের ইহকালের নিদানের সময়ের সাথী। এই সব জ্ঞান প্রদানের মাধ্যমে গুরু তার ভক্তের ইহকালীন জীবনকেও স্বাচ্ছন্দ্যময় করে থাকেন। তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলতেছি, একজন কামেল আত্মজ্ঞানী মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করুন, যিনি আপনাকে শুধু পরকাল নয়, ইহকাল মুক্তির পথ সম্পর্কেও অবহিত করিবেন। ঘন্টা করে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, আর এই প্রতি ঘন্টার মধ্যেই নূর, বাক, আতস, আপ ও কাক তথা আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবীর এই পঞ্চতত্ত্বের উদয় হইতেছে। এক নাসিকায় 1 ঘন্টায় শ্বাস বহনের সময় প্রথমে নূর তথা আকাশ তত্ত্বের উদয় হইয়া 10 পল অর্থাৎ ইংরেজি 4 মিনিট কাল স্থায়ী থাকে। তারপর উদয় হয় বাত তথা বায়ু তত্ত্বের ইহা 20 পল তথা ইংরেজি 8 মিনিট কাল স্থায়ী থাকে। তৎপর আতস তথা অগ্নিতত্ত্বের উদয় হয় 10 পল তথা ইংরেজি 12 মিনিট কাল স্থায়ী থাকে। ইহার পর আপ তথা জল তত্ত্বের উদয় হইয়া 20 পল, 40 পল তথা ইংরেজি 16 মিনিট সময় স্থায়ী থাকে এবং সর্বশেষে খাক তথা পৃথিবীর তত্ত্বের উদয় হয় আমাদের দেহের মাঝে, আর তাহা 50 পল তথা ইংরেজি 20 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে। যখন যে নাসিকায় শ্বাস প্রবাহিত হইবে, তখন সে নাসিকায় উপরে উল্লেখিত পঞ্চতত্ত্বের উদয় হয়ে উল্লেখিত সময় পর্যন্ত এক তত্ত্বের স্থিতি হয়। ইহাই স্বাভাবিক নিয়ম, তবে কোনো কারণবশত ইহার তারতম্য ঘটিতে পারে। যেমন এক নাসিকায় 1 ঘন্টার অধিক বা কম সময় শ্বাস প্রশ্বাস প্রবাহিত হতে পারে। ধূমপান, ভ্রমণ ও পরিশ্রমাদি, সর্দি কাশি ইত্যাদি নানান কারণে বায়ু তত্ত্বের স্থিতিও অধিক সময় স্থায়ী হয়ে থাকে।
এই পঞ্চতত্ত্বের এক এক তত্ত্বের এক এক কার্য করিতে হয়, অর্থাৎ আগুম নিগুম নির্ণয়, যাত্রা শুভ কিংবা অশুভ, পুত্র কিংবা কন্যা সন্তান লাভ ইত্যাদি, এমনকি যে কোনো মানুষকেও নিজের বশে আনাও এই তত্ত্বের উপর নির্ভর করে। কোন তত্ত্ব উদয়কালে কি কার্য করিতে হয় ইহা আপন গুরুর কাছ থেকে সঠিকভাবে জেনে নিয়ে তথানুযায়ী কার্য করিতে পারিলে সে অবশ্যই সেই কার্যে সফলতা অর্জন করিতে পারিবে, আর ইহা আপন গুরুর কৃপা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।